গানটা শেষ হলেই তোমার উত্তরটা আমার চাই, আর কোনো অজুহাত মানব না। চুরে যায় আমাদের ঘর বাড়ি, জং ধরে যায় আমাদের তরবারি। যত ভাবি আল গোছে জল খেতে পাবো, জামা ভিজে যায় আর কত দূর যাব। ভেঙে চুরে যায় আমাদের ঘর বাড়ি, জং ধরে যায় আমাদের তরবারি। যত ভাবি আল গোছে জল খেতে পাবো, জামা ভিজে যায় আর কত দূর যাব। যত দূরে যায় আমাদের হাতছানি, তারও দূরে দেখি নাবিকের মস্তানি। দিক ভুল হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না আমাদের বাড়ি। কোন বাগানের ফুলে আমাদের হাসি, কেন কেঁদে ওঠে মাঝরাতে জলরাশি। পথ ভুল হয়ে যায়, কেন ফেরা যায় না আমাদের বাড়ি। কার বাড়ি ঘর ক্ষত, আমায় তুমি নিয়ে চলো। কার মুখে কার কথা ভাবি, আমায় ঘরে নিয়ে চলো। যত ভেসে যাই কবিতার কাছাকাছি, তত মনে হয় একঘেয়ে বেঁচে আছি। ভালো লাগা লুকিয়ে রেখেছিলে আড়ালে, ফিরে আসি চোখে তোমার দুগালে। যত দূরে যাই আমি মানুষের থেকে, একবারও পাওনি আমায় তুমি ডেকে। চোখ জ্বালা করে অদ্ভুত এক ঘুমে আমি জেগে থাকি। কেন বসে থাকি জানলার মতো খোলা, কেন ঘড়ি ডাকে আমি ভাবি হরবোলা। কত ক্ষোভে ভাগ করা আছি আমি জানি না, কাকে যেন ডাকি। আর বাড়ি ঘর ক্ষত, আমায় তুমি। হ্যালো, আচ্ছা, আপনি কি অহনা দেবরায় বলছেন? আপনার সাথে আমি অহনা মিত্র। অহনা মিত্র বলছি। আপনি কেন আমাকে বিরক্ত করছেন? কেন বারবার ফোন করছেন আমাকে? কে দিয়েছে আমার নাম্বারটা? হ্যালো, ম্যাডাম, আপনার নম্বরটা আমি ওই পেলাম, বুঝলেন তো? আসলে আমাদের পাড়ায় না একটা জলসা আছে সারা রাত। সেখানে আপনি গাইতে কত নেবেন? অ্যাকচুয়ালি আপনার রেটটা কত? এই শুনুন, আমি এসব জলসা টলসা করি না, বুঝেছেন আপনি? কিন্তু কানাইদা যে বললো।
জলসা করার কথা কে বলেছে দিদি? আমি তো আপনার সঙ্গে একটু সময় কাটাবো, বুঝলেন তো, একান্তে। এই চুপ করুন, একদম চুপ করুন, অসভ্যতা করবেন না আপনি। আরে দিদি, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আরে আমি আপনার নাম্বারটা পেলাম, শুনলাম নাকি আপনি একটু 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 একান্তে সময় কাটান, ওই জন্যই তো আমি আপনার। কি করি আমি এখন? এই এতগুলো লোক আমার নাম্বার জানলো কি করে? আর আমার সাথে এরকম অসভ্য ভাষার কথাই বা কেন বলছে? হে ভগবান! এই শুনুন, আর একটা বড় আমার সাথে অসভ্য ভাষার কথা বলবেন না। আপনি জানেন তো যে দেশে কিন্তু এখনো আইন কানুন আছে। আমি কি করব এখন? আকিকে একটা ফোন করব। হ্যাঁ, আকিকে একটা ফোন করে দেখি। খুব ভালো হয়েছে রাগিনী, দারুণ গেয়েছে, কি দারুণ গেয়েছে তো। এবার যে তোমায় বলতেই হবে নিজের মনের কথা। আমি যে তোমায় ছাড়বো না। কাম অন সিড, কি করছো বলো তো? ফ্রেন্ডস, আমার একটা খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে। ও রিয়েলি? আর সেটা হলো আমাকে আর সিডকে নিয়ে। সামথিং স্পেশাল। দেখ, আমি তো তোদের আগেই বলেছি যে সিড হচ্ছে আমার খুব 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 স্পেশাল ফ্রেন্ড, রাইট? সিড সব সময় আমার পাশে থাকে, দরকারে অদরকারে সব সময় আমি ওকে পাশে পাই। আর এইভাবেই হোল লাইফ আমি ওকে পাশে পেতে চাই। আর এটা আমি অফিশিয়ালি অ্যানাউন্স করছি আজকে। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? না না, আমি কোনোভাবে তোমাকে ডিস্টার্ব করতে চাইছি না, কিন্তু জাস্ট জানতে চাইছি মানে চোখে বালি ঢুকেছে নাকি তুমি সত্যি সত্যি কাঁদছো? না না, আমি ঠিক আছি। আমি তো এখানে তুমি আমাকে ট্রাস্ট করতে পারো। ইউ ক্যান শেয়ার ইউর প্রবলেম। না না, আমি ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আগে ফোনটা কেন ধরছে না? এত রাত হয়ে গেল, কখন বাড়ি ফিরবে ও? আগে ফোনটা ধর, আগে ফোনটা ধর। মা, এক্সকিউজ মি। হ্যাঁ মা। হ্যাঁ মা মানে? হ্যাঁ মা মানে কি? তখন থেকে যে তোকে আমি ফোনের পর ফোন করছি, তুই কি দেখতে পাস না আখি? এই তো মা, আমি আসলে কি আখি? বাড়িতে যে লোকজন আছে তারা যে তোর জন্য চিন্তা করে সেটাকে তুই একবারও ভাববি না? উফ, আমি পাগল হয়ে যাব আমি একা একা। আমি এক্ষুনি আছি মা। হ্যালো আখি, হ্যালো। সিড, কি হলো? তুমি ওইভাবে চলে এলে ওখান থেকে, তুমি খুশি হওনি? কি করে খুশি হব?
তুমি যেটা করলে তারপর আমি কি করে খুশি হব? দেখো সিড, আমি তো আমার মনের কথাই বলেছি, আর আজ নয় কাল তো সবাইকে জানাতেই হতো, তাই না? জানাতে হতো, সেটা আমাকে জানানো উচিত ছিল। নিজের মনের কথা সবাইকে জানানোর আগে আমাকে জানানো উচিত ছিল। কিন্তু সিড, আমি তো বুঝতে পারছি না যে তুমি এতে এত কেন রিয়্যাক্ট করছো। বলছি, আপনি আমায় একটা হেল্প করতে পারবেন? হ্যাঁ বলো। এখানে তো সবাই খুব বেশি, আর আমি তো ভালো মাকেও কোথাও দেখতে পাচ্ছি না। আপনি ওদেরকে একটু বলে দেবেন যে আমি বেরিয়ে গেছি। বই গেছে আমার তোমাকে আগে জানাতে। এইভাবেই তো আমি ওই গাইয়া মেয়েটার ওপর প্রতিশোধ নিলাম সিড। আর তাতেই আমি সাকসেসফুলও হয়েছি। দ্যাট আই নো ভেরি ওয়েল। সিড, দেখো, তোমার আর আমার মনের কথার মধ্যে কি ডিফারেন্স থাকতে পারে বলো তো? আছে রাগিনী, ডিফারেন্স আছে। আমি তোমাকে আমার ভালো বন্ধু মনে করেছি, তার থেকে বেশি কিছু কোনোদিনও মনে করিনি, আজও করি না, আর ভবিষ্যতেও করবো না। আর এটা নিজের মাথায় ভালো করে বসিয়ে না। প্লিজ ট্রাই টু প্লিজ। আখি, আখি কোথায় গেল? ভালো মার ঘরে? কি ব্যাপার সেট? এনি প্রবলেম? কাউকে খুঁজছো? অ্যাকচুয়ালি আমি আখি। আখি? ও আখি তো কিছুক্ষণ আগেই চলে গেল। চলে গেল? হ্যাঁ, আমার মনে হলো ওর মায়ের ফোন এসছে, and then she just left. আমি অনেকবার বললাম যে সিটকে অন্তত বলে যা। কেন আখি, কেন? এতবার করে তোমাকে বলার পরও তুমি আমায় কেন বিশ্বাস করতে পারছো না? কেন আমাকে ভরসা করতে পারছো না? চোখের দেখা কি মনের বোঝার থেকেও বেশি? রাগিনী দেবরয় হারতে শেখেনি সিড। তুমি আমায় দূরে ঠেলে দিলেও আমি কিন্তু তোমায় অধিকার করে তবেই থামব। ওই গাইয়া মেয়েটাকে আমি কিছুতেই জিততে দেব না। তুমি কি ভাবলে আপদ বিদেয় হলো, খেলা শেষ, তাই তো? না সিড, খেলাটা তো আরো বেশি করে জমে উঠবে এবার। আসল খেলা তো এইবার শুরু হলো। বলেছে এখানে এইসব বেলাপনা চলবে না, এইসব নোংরামি চূড়ান্ত হচ্ছে এখানে, যাই বলুন না। আমরা তো এলাকার বাসিন্দা, তো আমাদের তো একটা ডিউটি আছে নাকি, কিছু একটা করতেই হবে। তা কিছু করতে হবে কি? একদম হবে ওই দরজাটা ভেঙে দরজা ভেঙে দিন, আমরা আছি সাপোর্ট, দরজাটা ভেঙে দিন, ভেঙে দিন। দরজা ভেঙে দিন। মাকে এই জন্য আমায় ফোন করছিল নাকি? হ্যাঁ, এসব দরজা ফরজা ভেঙে দিন তাহলে। দাঁড়ান বলছে। কি হচ্ছে নাকি এখানে? একদম একদম। কি করছেন আপনি এখানে? আঁখি এলো নাকি? আঁখি? এসব নোংরামি আর দেখা যাচ্ছে না পাড়ার মধ্যে। জি 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 জি, এসব নোংরামি, ছবি লাগিয়ে তাতে নাম্বার লিখে এসব। শুনুন বলছি, শুনুন, কে লাগিয়েছে এই ছবিগুলো? আরে এসব ছবি ছিঁড়ে কি আর কেলেঙ্কারি ঢাকা যাবে? এসব কেলেঙ্কারি ঢাকা যাবে না, ছবি কি বলে না? কি বলে না? দরজা ফরজা ভেঙে দিন। ভদ্রলোকের পাড়া, হ্যাঁ? ভদ্রলোকের পাড়াতে এসে আপনারা এভাবে একজন একা মহিলার বাড়ির সামনে এভাবে চিৎকার করবেন? হ্যাঁ,
কি মান সম্মান নেই আপনাদের, কোনো কিছু নেই? এটা ভদ্রলোকের পাড়া। তাহলে এটা যদি ভদ্রলোকের পাড়া হয়, তাহলে এই ভদ্রলোকের পাড়ায় ছবি লাগিয়ে ফোন নাম্বার দিয়ে সবাইকে ওয়েলকামিং করা হচ্ছে নাকি? এসব সহ্য করা যায় না। দরজা ভেঙে দিই। দাঁড়ান, আপনারা কি, হ্যাঁ, এই প্রশান্ত সাপুইয়ের মতন একটা নোংরা লোকের কথা বিশ্বাস করে আপনারা আমাকে আর আমার মেয়েকে সন্দেহ করছেন? আমি বা আমার মেয়ে আপনাদের কোনো প্রশ্নের আমরা কোনো উত্তর দেব না। ও দিদিমণি, আমি নোংরা লোক, প্রশান্ত সাপুই নোংরা লোক, আর আপনি খুব পরিষ্কার আছেন, তাই না? বলবো নাকি এই সবার সামনে আপনার কেচ্ছা কাহিনী কথা বলবো? আপনার তো নাকি শুনেছি কোনো স্বামী নেই, নেই তো? তাহলে এই মেয়েটা কোথা থেকে এলো? আকাশ থেকে টপকে বললো নাকি কারু পাপের বোঝা নিয়ে? তোর চেলাদেরকে বল নিমতলা শ্মশানে গিয়ে লাইন দিতে। তোর ডেড বডি আমি নিয়ে আসছি। মেরে দিলি? বারবার আমাকে খালি মারছিস, ঠিক আছে, কিন্তু কলির কেষ্ট এবার তুই হাড়ে হাড়ে টের পাবি যে শ্মশানে কার বডি যাবে। শোন, একটাও না এখান থেকে বেঁচে ফিরতে পারবি না কিন্তু। সব বাড়ি যা, বাড়ি যা সব। কলির কেষ্ট, এই অহনা ম্যাম আর আগের সঙ্গে তোর সম্পর্ক কিসের? তুই কি এদের বিজনেস পার্টনার নাকি এদের দালালি খাস? আজকে তোকে শেষ করে ফেলবো। না, এরা তো বউয়ের নামে একের পর এক নোংরা কথা বলে চলেছে। কিছু একটা করতে হবে। আজকে তোকে শেষ করে ফেলবো। ছাড় বলছি, সব কটাকে মেরে শেষ করে দেবো আজকে একদম। বলবো, 100 বার বলবো, এই মহিলা, এর চরিত্রের কোনো ঠিক নেই। বোরকা পরে গান গাওয়ার নাম করে হোটেলে গিয়ে ফুর্তি করে, আর এখন নিজের মেয়েটাকেও এই ব্যবসায় নামিয়েছে। আবার এই দালাল দিয়ে আমাকে মারতে এসছে। বাজে লোক একটা। আমি না, আখি, কোথাও যাবি না। বাজে লোক মানে? তুমি খুব ভালো না, তোমার মা খুব ভালো, তাই না? তোমার জন্মের ঠিক আছে, তোমার মা তোমার জন্মের সার্টিফিকেট দিতে পারবে, তোমার জন্মের পরিচয় দিতে পারবে, তোমার বাপের পরিচয়? আমি দিচ্ছি। আখির পরিচয় আমি দিচ্ছি, অহনা মিত্রের পরিচয় আমি দিচ্ছি সবাইকে। আপনারা সবাই নক্ষত্র দেবরায়কে চেনেন, বিখ্যাত সিঙ্গার নক্ষত্র দেবরায়, আর তার বাবা শশাঙ্ক দেবরায়, ফেমাস সানাই বাড়ির এই দুজন ফেমাস লোক। উনি হলেন বিখ্যাত সিঙ্গার নক্ষত্র দেবরায়ের বিবাহিতা স্ত্রী অহনা দেবরায়। সানাই বাড়ির বউ আখি দেবরায় হলো নক্ষত্র দেবরায়ের প্রথম সন্তান।